ভিডিও দেখে মনে হতে পারে এটি কোনো ঘরোয়া আয়োজন, কিন্তু এটি একটি হাজতখানা, যেখানে পরিবার নিয়ে এই আয়োজন করেছেন এখানে বন্দী দুই নেতা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এ ঘটনায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে এরই মধ্যে বদলি করা হয়েছে। এছাড়াও ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২১ জানুয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার। যে ঘটনাটি ঘটেছে এই জন্য পুলিশ সুপার নোয়াখালী স্যার ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত ৫ জনের বিরুদ্ধে প্রাথমিক সংশ্লিষ্ট পাওয়া যাওয়ায় তাদেরকে অন্যত্র বদলি করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার শুরুটা হয়েছিল আরও আগে। দীর্ঘদিন ধরেই হত্যা ও বিস্ফোরক সহ বিভিন্ন মামলার আসামি হিসেবে নোয়াখালী জেলা কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা। তারা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমদ। কারাগারে বসেই তারা তাদের ছেলেমেয়ের বিয়ে ঠিক করেন। এরপর ৩০ ডিসেম্বর পারিবারিকভাবে আজম পাশা চৌধুরীর মেয়ে ফালিহা আজম চৌধুরীর সাথে সাইফুদ্দিনের ছেলে সাইমুদ্দিন সাকিবের বিয়ে হয়। জানা গেছে, যেহেতু বিয়েতে তারা উপস্থিত থাকতে পারেনি, উভয় পরিবারের উদ্যোগে নারী হাজতখানার ভেতরে এই বেয়াইখানার আয়োজন করা হয়। তাদের সাহায্য করেন স্থানীয় পুলিশ সদস্যরা। সে সময় শুধু তারা দুজনই নয়, আরও উপস্থিত ছিলেন আজম পাশার স্ত্রী নবদম্পতি ফালিহা ও সাকিব এবং আরও একজন যুবক। ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রথম আলোকে বলেন, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া এভাবে হাজতে আসামিদের খাবার খাওয়ানো গুরুতর অন্যায়। আদালত সূত্রে জানা গেছে, কারাগারে থাকা আজম পাশা চৌধুরীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের ৭ কর্মীকে গুলি করে হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। অপরদিকে সাইফুদ্দিনের বিরুদ্ধে হাতিয়া, চরজব্বর ও কবিরহাট থানায় বিস্ফোরকসহ ৫টি মামলা রয়েছে।